আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 10,219 জন সহকারী শিক্ষক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, সেখানে কিভাবে অনলাইনে নির্ভুলভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হবে না, আপনার পরীক্ষার অ্যাডমিট কার্ড আসবে এবং পরীক্ষার SMS আসবে। আজকের এই ভিডিওতে এই টোটাল বিষয়টি বিস্তারিত দেখাবো যে কিভাবে নির্ভুলভাবে আবেদন করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন। তো আশা করছি ভিডিওটি না টেনে সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকবেন। সর্বপ্রথমে আসি যে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট আপনাকে সাথে রাখা লাগবে। তো আপনার SSC এবং HSC রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং আপনার NID কার্ডের একটা কপি সাথে রাখবেন এবং আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে এবং আপনার সিগনেচার লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এই আবেদনটা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন বা কম্পিউটারেও করতে পারবেন। তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এজন্য আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটারেও করতে পারবেন, দুইটাতেই কিন্তু সেম প্রসেস। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্পিউটারে করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনারা একটি নেট ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বারে টাইপ করবেন dpe.teletalk.com.bd, তারপর ইন্টারফেস করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার টিকমার্ক দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে SSC এবং HSC তথ্য দিতে হবে। তো এখান থেকে আমি সেই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এক্সাম সিলেক্ট করব। তো এখানে যদি আপনি SSC পরীক্ষা দেন তাহলে SSC সিলেক্ট করবেন, আর আপনি যদি SSC না দিয়ে যদি SSC সমমান যে পরীক্ষাগুলো আছে আপনি যে পরীক্ষাটি দিয়েছিলেন সেই পরীক্ষাটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে SSC সিলেক্ট করছি। তারপর আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ড সিলেক্ট করবেন। তারপর পরীক্ষার রোল নাম্বার দিবেন। তো আমি এখানে রোল নাম্বার দিয়ে দিচ্ছি। তার নিচেই রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর পাসিং ইয়ার দিবেন। তো এখান থেকে আমি পাসিং ইয়ার দিয়ে দিচ্ছি। সেমভাবে পাশের তথ্যগুলোও খুব ভালোভাবে পূরণ করবেন। তো এখানে SSC তথ্য দিবেন। তো এখান থেকে আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাটি সিলেক্ট করবেন, তারপর বোর্ড সিলেক্ট করবেন। তারপর এখান থেকে HSC রোল নাম্বার দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তারপর পাসিং ইয়ার সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন অনেকগুলো তথ্য কিন্তু পূরণ করা থাকবে, অর্থাৎ আপনার SSC এবং HSC যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন সেখান থেকে কিন্তু এই তথ্যগুলো নিয়ে নিয়েছে। তো এখান থেকে যে লাল যে ঘরগুলো আছে এখান থেকে সেই তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো সর্বপ্রথম এখান থেকে আবেদনকারীর নাম, তো এখানে বাংলাতে আপনার নাম লিখবেন। তো এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। তারপর নিচেই পিতার নামের জায়গায় বাংলাতে পিতার নাম লিখবেন। তো আমি পিতার নাম লিখে দিচ্ছি। এই ফর্মটি পূরণ করার সময় খুব ভালোভাবে পূরণ করবেন, কোনো ভুল যেন না হয়। তারপর মাতার নামের জায়গা থেকে মায়ের নাম বাংলাতে লিখবেন। তারপর রিলিজনের জায়গা থেকে ধর্ম সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ধর্ম সিলেক্ট করে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে এখান থেকে বাকি তথ্যগুলো আপনাকে দিতে হবে। তো এখান থেকে নির্ভুলভাবে এই তথ্যগুলো দিবেন। আপনার যদি NID কার্ড থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন, দেওয়ার পর পাশে আপনার NID কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে আমি NID কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। আর যাদের NID কার্ড নাই তারা এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন। তো আমি যেহেতু এখানে NID কার্ডের নাম্বার দিয়েছি তাই এখান থেকে জন্ম নিবন্ধন কার্ড নো করে দিলাম।
তারপর সেমভাবে পাসপোর্ট যদি থাকে তাহলে এখানে পাসপোর্টের নাম্বারে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে এখান থেকে বিবাহিত সিলেক্ট করবেন, আর আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে সিঙ্গেল সিলেক্ট করবেন। তো আপনি যদি বিবাহিত সিলেক্ট করেন পাশে কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম লেখার অপশন আসবে, তো এখান থেকে সুন্দরভাবে লিখে দিবেন। তো এখান থেকে আমি সিঙ্গেল সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচেই আপনার একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে আপনার SMS যাবে এখান থেকে সেই ফোন নাম্বারটি দিবেন। তো এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। নিচে কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় সেম মোবাইল নাম্বার দিবেন। তারপর ইমেইলের জায়গায় ইমেল আইডিটি দিবেন। তো এখানে আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি। তারপর কোটা স্ট্যাটাসের জায়গা থেকে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে নিচের এটা সিলেক্ট করবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। তো এখান থেকে সর্বপ্রথম কেয়ার অফ, তো আপনি যদি পিতামাতার অধীনে থাকেন তাহলে এখান থেকে আপনার পিতা বা মাতার নাম দিবেন, আর যদি বিবাহিত হয়ে দেখাচ্ছে শ্বশুরবাড়ি থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম দিবেন। তো এখানে আমি আমার পিতার নাম দিয়ে দিচ্ছি। তারপর গ্রামের নামের জায়গা থেকে গ্রামের নাম লিখে দিবেন। তো এখানে আমি গ্রামের নাম লিখে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্টের জায়গা থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর থানা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে পোস্ট অফিসের নাম লিখবেন। তো আমি পোস্ট অফিসের নাম লিখে দিচ্ছি। তারপর পোস্ট কোড দিবেন। তারপর আপনার যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা সেম হয় তাহলে দেখেন উপরে একটা অপশন আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে টিকমার্ক দিবেন। তাহলে কিন্তু আপনার যে বর্তমান ঠিকানা সেটা কিন্তু নতুন করে লেখা লাগলো না, পাশে কিন্তু অটোমেটিক চলে আসলো। আর যদি আপনার স্থায়ী ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে সেমভাবে এখানেও সেই ঠিকানাটি লিখে দিবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তারপর আপনি যদি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে এখান থেকে সেই তথ্যগুলো দিবেন। তো আমি যেহেতু কমপ্লিট করেছি সেহেতু আমি এখান থেকে সেই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সর্বপ্রথম পরীক্ষা সিলেক্ট করব। তারপর সেমভাবে আমি কোথা থেকে পরীক্ষা দিয়েছি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে পাসিং ইয়ার দিতে হবে। তো এখান থেকে আমি পাসিং ইয়ার দিয়ে দিচ্ছি। তারপর কোন সাবজেক্টে আপনি অনার্স করেছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর রেজাল্ট, এখানে আপনার অনার্সের যে রেজাল্ট সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে রেজাল্ট দিয়ে দিচ্ছি। তারপর কোর্স ডিউরেশন, তো এখান থেকে কত বছরের এই কোর্সটা ছিল সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যদি মাস্টার্স করে থাকেন এখান থেকে টিকমার্ক দিবেন, দেওয়ার পর নিচেই মাস্টার্সের তথ্য দিবেন। তো এখান থেকে আমি সেমভাবে সেই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পরীক্ষা সিলেক্ট করে দিচ্ছি। তারপর কোথা থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি সেটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর পাসিং ইয়ার সিলেক্ট করে দিচ্ছি। তারপর কোন সাবজেক্টের উপর আমি মাস্টার্স করেছি সেটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে রেজাল্ট দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কোর্স ডিউরেশনটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচেই যাবেন। তারপর এই তথ্যগুলো কিন্তু খুব ভালোভাবে চেক করবেন যে কোনো ভুল আছে কি না। তো প্রথম থেকে আবার খুব ভালোভাবে চেক করবেন যে আপনার পিতার নাম, মাতার নাম, আপনার নাম, তারপর NID নাম্বার সহ বাদবাকি যে তথ্যগুলো দিলেন এখানে সব কিছু ঠিক আছে কি না। তো এখান থেকে কিন্তু খুব ভালোভাবে ফোন নাম্বারটি চেক করবেন যে ফোন নাম্বারটি ঠিক আছে কি না, কারণ যদি ফোন নাম্বার ভুল হয় তাহলে কিন্তু আপনি SMS-ও পাবেন না বা জানতেও পারবেন না।
তারপর এখান থেকে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা ঠিক আছে কিনা সেটা খুব ভালোভাবে দেখে নেবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে দেখেন একটা ভেরিফিকেশন কোড আছে, এই কোডটা পাশের এই ঘরে টাইপ করতে হবে। তো এখানে আমি টাইপ করে দিচ্ছি। তারপর এখানে একটি টিকমার্ক দিবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পূর্বে কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে নেবেন যে কোনো ভুল আছে কিনা। আমি কিন্তু বারবার বলছি এই কথাটি যে খুব ভালোভাবে কিন্তু মিলিয়ে নেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে কিন্তু আপনি এতক্ষণ যে তথ্যগুলো পূরণ করলেন এখানে সব তথ্য দেখতে পারবেন। তো এখানে স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে দেখেন সব তথ্যই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনার ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে ফটোর সাইজটি হতে হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হওয়া লাগবে 300x80 পিক্সেল। তো আগের থেকে এটা আপনি ভালোভাবে সেট করে নেবেন। তো এখান থেকে আমি আমার ছবি এবং সিগনেচার আপলোড করে দিচ্ছি। ছবি আপলোড করার জন্য চুজ ফাইল এখানে ক্লিক করবেন। তারপর সেমভাবেও সিগনেচারটিও আপলোড করবেন। তো এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। তারপর স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর এখানে একটা টিক মার্ক দিবেন। এখানে টিক মার্ক দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন আনপেইড দেখাচ্ছে। তো যেহেতু আমার টাকা এখনও পেমেন্ট করা হয়নি এজন্য আনপেইড দেখাচ্ছে। তো স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে নেবেন, কারণ পরবর্তীতে কিন্তু এই ফর্মটি আপনার কাজে লাগবে। এরপরে আসি যে আবেদনের ফিটি কিভাবে পেমেন্ট করবেন। তো এই ফিটি কিন্তু আপনাকে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এই জন্য আগে থেকে 120 টাকা মতো রিচার্জ করে নেবেন। তারপর নিউ মেসেজে টাইপ করবেন DPER, তারপর একটা স্পেস দিবেন, দেওয়ার পর ইউজার আইডি লিখবেন। তো আপনিও কিন্তু আমার মতো এমন একটি ইউজার আইডি পাবেন। তো ওখানে সেই ইউজার আইডিটি টাইপ করবেন, তারপরে এই মেসেজটি পাঠাবেন 16222 এই নাম্বারে। তারপর ফিরতি SMS-এ আপনাদের একটা পিনকোড দিবে। সেমভাবে আবার নতুন মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পরে টাইপ করবেন DPER, তারপরে স্পেস দিবেন, দেওয়ার পরে ইয়েস লিখবেন। তো এটা কিন্তু বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর স্পেস দিবেন, দেওয়ার পর আপনি যে পিনকোডটি পাবেন ওখানে সেই পিনকোডটি টাইপ করবেন। তারপর সেমভাবে আবার এই SMS-টি পাঠাবেন 16322 এই নাম্বারে। তারপর ফিরতি SMS-এ আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবে। তো এটা কিন্তু অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার জন্য ডাউনলোডে এখানে ক্লিক করবেন। তো দেখেন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা অবশ্যই সংরক্ষণে রাখবেন। তো এভাবেই কিন্তু খুব সহজে সহকারী শিক্ষক পদে আপনি ঘরে বসে এই আবেদনটি নির্ভুলভাবে করতে পারবেন। তো এভাবেই কিন্তু খুব সহজে নির্ভুলভাবে আপনাদের অনলাইনে আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।